অনেক দিন পর নিজেকে মুক্ত মুক্ত লাগছিল। আমার মনে হচ্ছিল কতদিন বাহিরে দেখিনি, বাহিরে যাইনি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার কথা শুনে অনেকে ভাবছেন কেন আমি এরকম কথা বললাম। আসলে আমি প্রায় 15 দিন পর আজকে বাহিরে যাব, তাই তাড়াতাড়ি সকালের কাজ শেষ করে নিচ্ছিলাম। কারণ আমরা সকালের খাবার খেয়ে একটু বের হব কিছু কেনাকাটা করতে, সাংসারিক কেনাকাটা। সকালে আমার বর যখন বলল চলো তোমাকে নিয়ে বাজারে যাই, তখন আমি এক কথায় রাজি হয়ে যাই। কারণ আমার খুবই বাইরে যেতে মন চাইছিল। রুমের মধ্যে একরকমভাবে বদ্ধ থাকতে থাকতে আমার ভিতরে কেমন যেন একটা খারাপ লাগছিল, যার কারণে মনে হচ্ছিল যে একটু বাইরে গেলে আমার আমার ভেতরটাই ভালো লাগবে। আমার হাজব্যান্ড বলছিল আমার নাকি শুধু বাইরে যাওয়ার অজুহাত, আমি নাকি কথায় কথায় তার সঙ্গে খালি বাইরে যাওয়ার জন্য নাকি বায়না করি যে আমাকে বাইরে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো। এই তো আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি এবং খুব সাবধানে সিঁড়ি দিয়ে নামছিলাম। আমার হাজব্যান্ড আগে বেরিয়ে গিয়েছে, কারণ ওর জান পাখি নিচে আছে, ওটাকে না নিয়ে সে এক পাও হাঁটবে না। মানে আর কি বলবো, ওটা আমার হাজব্যান্ডের শখের গাড়ি। এটা ছাড়া সে এক পাও কোথাও যাবে সেটা ভাবতেই পারে না। প্রথমে আমরা ব্যাংকে গিয়েছিলাম, ওখানে আমাদের একটু কাজ ছিল। আর ব্যাংকের আপুটা আমার শখের মানুষের ওপর একটু নজর দিচ্ছিল। তো আমি মনে মনে বলছিলাম নজর দিয়ে না আপু, ফোরকে ঝা চকচকে মানুষটি আমার, লোক দিয়ে লাভ নাই। আসলে মানুষটি আপনার কোনো দিনই হবে না, আপনার দিকে তাকাবেও না। তারপর আমরা বাসায় ফেরার পথে আমার হাজব্যান্ডের পরিচিত দোকান থেকে বাজারের সব যেগুলো কেনার ছিল সেগুলো আমরা ওখানে কিনছিলাম। ওনার কাছে আমার হাজব্যান্ড প্রতিনিয়ত বাজার করে, ওনার কাছে অনেক ভালো সবজি পাওয়া যায়। বাসায় এসে আমি সব বাজার খুলে ঠিকঠাক জায়গায় রাখছিলাম। এখন বাজারে সব কিছুতেই আগুন দাম। অল্প আয়ের লোকজন যারা ঢাকা শহরে থাকে তাদের টিকে থাকা একদম অসম্ভব। দ্রব্যের দাম বাড়ছে কিন্তু মানুষের আয় বাড়ছে না। মধ্যবিত্তরা এখন বেশি সমস্যায় পড়ছে, কারণ তাদের আয় সীমিত, ব্যয় হয়ে গেছে অনেক বেশি। তো আজকে আমি কি কি করছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।